বাংলাদেশ থেকে যারা জব ভিসায় জাপান আসতে চাচ্ছেন বা এসএসডব্লিউ ভিসা বা টিআইপি ভিসা বা এগ্রিকালচার ভিসায় যারা জাপান আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। যে আপনি বাংলাদেশে থাকাকালীন যে সকল বিষয়গুলো আপনাকে জাপান জেনে আসলে ভালো হবে বা যে সকল গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আপনাকে না জানলেই নয়। আজকের এই ভিডিওতে আমি সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে ১ নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেতন ও সুবিধা। আপনি বাংলাদেশ থেকে জাপানে যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে ১ মাস কাজ করার পর আপনার কত হাজার ইয়েন সেলারি হবে সেটা আপনি বাংলাদেশে থাকাকালীন অবস্থায় জেনে নিবেন। তারপর আপনি যেই কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিতে বোনাস আছে কিনা, তারপর আপনাকে বছরে কয়বার বোনাস প্রদান করবে, তারপর হচ্ছে বছরে আপনার ওই কোম্পানিতে কতবার বেতন বাড়ায়। এমনি স্বাভাবিকভাবে প্রত্যেক কোম্পানিতে বছরে ১ বার বা ২ বার আপনার বেতন বাড়ায়। তো আপনি জেনে নিবেন যেই কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিতে আপনার বেতন বাড়াবে কিনা সে সকল বিষয় জেনে নিবেন। তারপর হচ্ছে আপনার বেতন থেকে কি ট্যাক্স ও বীমা কাটা হবে কিনা, ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে রেসিডেন্ট ট্যাক্স, তারপর হচ্ছে স্বাস্থ্য বীমা, পেনশন, এই সব কিছু আপনার স্যালারি থেকে কেটে নিবে কিনা এই সম্পূর্ণ কিছুই জেনে নিবেন। তারপর হচ্ছে আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিতে ওভারটাইম আছে কিনা এই সকল বিষয়গুলো আপনি বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আপনি জেনে নিবেন। ২ নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কাজের ধরন ও সময়। আপনি কাজটা কি, আপনি যেই কোম্পানিতে আসতেছেন কাজের বিষয় সেটা হচ্ছে আপনার কাজটা কি ধরনের, কারখানা, অফিস বা কেয়ারগিভার, টেকনিক্যাল, সেই বিষয়গুলো জেনে নিবেন। তারপর হচ্ছে দিনে কত ঘন্টা আপনাকে কাজ করতে হবে, সপ্তাহে কতদিন কাজ করতে হবে, তারপর আপনার প্রতি সপ্তাহে ছুটি আছে কিনা, কয়টা ছুটি আছে সে সকল বিষয় জেনে নিবেন। তারপর হচ্ছে আপনি যেই কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিতে চুক্তির মেয়াদ কত বছরের জন্য, নবায়ন হবে কিনা, তারপর হচ্ছে সেফটি আর ইন্স্যুরেন্সের সুবিধা আছে কিনা। ৩ নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ছুটি। আপনি বছরে কতদিন পেইড ছুটি আছে বা আপনি যদি বাংলাদেশে যেতে চান কোম্পানি আপনাকে ছুটি দিবে কিনা এই সকল বিষয়গুলো জেনে নিবেন। তারপর হচ্ছে আপনি অসুস্থতার বা জ অসুস্থ হলে জরুরি ছুটি নিতে পারবেন কিনা এই সকল কিছুই জেনে নিবেন। ৪ নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে বাসা ও খরচ। বাসা আপনি জাপান আসার পর যেখানে থাকবেন আপনাকে যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানি বাসা দিবে কিনা, তারপর হচ্ছে বাসা ভাড়া অর্ধেক দিবে কিনা বা হাফ দিবে কিনা, তারপর হচ্ছে গ্যাস, পানি, বিদ্যুৎ আলাদা নাকি ভাড়ার মধ্যেই এইসব কিছু। তারপর হচ্ছে ডিপোজিট বা কি মানি কত দিতে হবে। জাপানের সবচেয়ে বড় একটা ঝামেলা হচ্ছে আপনি যখন একটা বাসা নিতে যাবেন ফার্স্ট টাইম তারপর আপনাকে ইউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু অ্যাডভান্স দিতে হবে। প্রায় ১ থেকে ১.৫ লক্ষ ইয়েন অ্যাডভান্স দিয়ে একটা বাসা নিতে হয়। তো আপনি এইগুলো আগে থেকে জেনে নিবেন। আপনি যেই বাসায় উঠবেন কোম্পানি যদি আপনাকে বাসা না দেয়, যদি আপনি আলাদা এক্সট্রা বাসা নিয়ে থাকতে চান, তাহলে আপনি যেই বাসাতে উঠবেন সেই বাসাতে আপনার কি মানি বা অ্যাডভান্স দিতে হবে কিনা এ সকল কিছু বিষয় আপনি জেনে নিবেন। ৫ নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যাতায়াত ও অন্যান্য সুবিধা। যে আপনি যে জায়গায় থাকবেন, যে বাসায় থাকবেন সেখান থেকে আপনাকে কোম্পানিতে যেতে কোম্পানি অফিসে যাতায়াত ভাড়া বা কোম্পানি দেবে কিনা। তারপর হচ্ছে ভাষা প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশন থাকে কিনা। তারপর হচ্ছে ভিসা প্রসেস খরচ কে দিবে, আপনি নাকি কোম্পানি। তারপর হচ্ছে আপনার কোম্পানি কি কোনো অ্যাডভান্স বা লোন সুবিধা দেয় কিনা এই সকল বিষয় জেনে নিবেন। এই বিষয়গুলো আগে থেকে জেনে আসলে জাপান এসে আপনি আর্থিক ও মানসিক অনেক বেশি প্রস্তুত থাকবেন আরকি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।